হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কি বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার একটা ব্যাগ তৈরি করব। মানে এই বক্সটা না, মানে কোথাও দূরে পাঠাতে হবে। তো সেই জন্যে একটা এমন ব্যাগ তৈরি করতে হবে যে ব্যাগটা যেন হ্যান্ডেলও থাকে, আবার বক্সটা যেন ঢেকে যায়। তো এবার জানেনই তো যে টেলারদের মানে শুধু লেডিস কাজ করি তাই না, মানে টেলারদের সব কিছু সেলাই করতে হয়, এরকম একটা ব্যাপার। মানে সবাই ভাবে টেলার মানে সব কিছু সেলাই করতে পারবে। এবার ব্যাগ আমি মানে সচরাচর এরকম ব্যাগ তো বানাইনি কখনো, কিন্তু হট করে এরকম ব্যাগ এখন বানাতে হবে। তো সেই জন্য একটু বুদ্ধি করে করে দেখুন ব্যাগটার আগে মাপ নিয়ে নিয়েছি। মাপ নিয়ে এবার এই 4 ফোল্ড করে দিয়েছি। এবার এই সাইড থেকে কোণ থেকে কতটা কাটবো আন্দাজ পাচ্ছিলাম না বলে ব্যাগের যে মাপ ছিল তার মানে হাফ হাফ করে ওই কোণটা থেকে হাফ হাফ করে মেপে নিয়েছি যে কতটা হয়, সেখানে পয়েন্ট করে এইবার এই কোণ থেকে কেটে দিলাম। যেই দিকে মানে মুখটা খোলা দিকটায় কেটে ফেলে দিলাম। এবার ঠিক এই ধরনের একটা শেপ আসলো, মানে প্লাস টাইপের একটা শেপ আসলো। এবার এখানে বক্সটা বসিয়ে আমি আবারও একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না। তো একদিকে যেই দিকে শর্ট হচ্ছে সেই দিকে আমাকে জয়েন্ট করে দিতে হবে, আর ওই দিকে মানে উপরটা ঢাকাও হয়ে যাবে, সেটাই আর কি বুদ্ধি করলাম। মানে টেলারদের তো একটু বুদ্ধি বের করতেই হয়। এই যেমন ধরুন ডিজাইন বানাতে গেলে কত রকমের বুদ্ধি খাটাতে হয়, তবে একটা সুন্দর ডিজাইন হয়। তো ওই উপরটা ঢাকার জন্যে, যেটা শর্ট পড়ছে সেটা ঢাকার জন্যে, আর এই যে ওপরটা মানে জয়েন্ট করার জন্যে আর ঢাকার জন্যে আরও একটা মানে চালের বস্তা নিয়ে নিলাম। তো এবার এখান থেকে আমি মানে মেপে নিয়ে নেব কতটা ওইটা চওড়া আছে পাটটা, ততটা আর কি। এইভাবে দেখুন আমি মেপে নিচ্ছি, ততটাই চওড়া করে তারপরে দেখে নেব কতটা আছে, সেইভাবে কেটে নেব। তো আগে আমি এই পাটটাকে কেটে নিয়ে নিই যতটা চওড়া লাগবে, তারপরে লম্বাটা পরে আমি মাপ নিয়ে কেটে ফেলে দেব। বন্ধুরা মানে অনেক সময় হয় না, এমন এমন কাজ আসে যে সেই কাজটা কোনো দিন করিনি কিন্তু করতে হবে। তো টেলারদের জীবন এরকমই। তো করতে হবে মানে করতে হবে, সে বুদ্ধি খাটিয়ে যেভাবে হোক করতে হবে। তো এবার এখানটা জয়েন্ট করলে দেখুন এই দিকটা একটু বেশি হচ্ছে, তো মাপ নিয়ে নিলাম কতটা হলে হবে। এক্স্যাক্ট আমি কোনো মাপ এই জন্য বলছি না আপনাদের, কিন্তু এই ধরনের ব্যাগ আপনারাও তৈরি করতে পারেন আমি যেভাবে যেভাবে তৈরি করছি, মানে মাপ নিয়ে নিয়ে বসিয়ে দেখে দেখে। তো এবার এখানটা আবার একটু বসিয়ে দেখে নিই যে মানে ঠিকঠাক আমি নিয়েছি কিনা। তো এখানটায় জয়েন্ট করতে হবে, আর এই দিকে না একটা লক সিস্টেম করে দেবো, মানে বাধা সিস্টেম, যেহেতু এটা অনেকটা দূরেই যাবে এই ইয়েটা। তো সেই উপর থেকে ঢেকে ঢাকনাটাকেও বেঁধে দেবো। তো এই দুটো পার্ট হয়ে গেল। আর এবার কি করতে হবে, এই যে বাকি বাচ্চাটুকু এইটুকু দিয়ে আমি ওই মানে স্ট্রিপ বানাবো হ্যান্ডেলের জন্যে। তো সেই জন্য আমি এখানে মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি চওড়া, যার যতটা খুশি চওড়া করতে পারেন, ফিতেটা যতটা চওড়া ইচ্ছে করতেই পারেন। আর এটা ব্যাগটা যেহেতু কোনো একটা পার্মানেন্ট ব্যাগ না, এটা নিয়ে গিয়ে মানে বক্সটা ওপেন করবে, ব্যাগটা ফেলে দেবে। তো এটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রু ব্যাগ। তো সেই জন্যই ব্যাগটা অত মজবুত করার কোনো দরকার নেই। আমি স্টিপগুলো অত বেশি চওড়াও নিইনি। তো এবার চলুন মেশিনে সেলাই করে দেখানো যাক। তো চলে এলাম মেশিনে, এবার স্টিপগুলোকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিয়ে দুটো মুখ মানে বন্ধ করে একটা চওড়া ফিতে মতন বানিয়ে নেব। তো বন্ধুরা আমার এই মানে বক্স ঢাকার ব্যাগের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে একটি করে সবাই লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের মানে কিছু মনে হয় যে হ্যাঁ ভালো একটা জিনিস দেখিয়েছে, যে এটাও শিখে নিলাম, যদি সেরকম হয় একটা অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না মানে ইউজ অ্যান্ড থ্রু ব্যাগটা কেমন বানিয়েছি। তো দেখুন স্ট্রিপটা পুরো মানে মুখ বন্ধ করে সেলাই করে নিয়েছি। এবার মেইন পার্টগুলোকে নিয়ে আসি। তো মেইন পার্টগুলো এখানে সবার প্রথমে আমি আগে এটা জয়েন্ট করে নেব। তো যেই দিকটায় মানে শর্ট ছিল সেই দিকটায় এই যে আলাদা আর একটা পার্ট কেটেছি ওইটা জয়েন্ট করে নেব।
তো এবার এখানে মানে যেটা পুরোপুরি হোয়াইট আছে সেটা মানে বাইরের দিকে দেবো, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর এই যে কালার করা লেখা এইগুলো সব ভেতরে দিয়ে দেবো, যেহেতু এটা মানে ট্রেনে ট্রাভেল করবে, তো সেই জন্য সেইভাবেই তো ব্যাগটা তৈরি করতে হবে, সবার মাঝখানে নিয়ে যেতে হবে। তো এবার ওই লেখা দিকগুলোকে সব আমি ভেতরে দিয়ে দিলাম। এবার এই যে সাইডটা দেখুন আমি সেলাই করে নিয়েছি, মানে মুখটা বন্ধ করে নিলাম সেলাই করে। আর এই যে স্ট্রিপটা আমি এখানটায় লাগাবো, তো স্ট্রিপটা লাগাতে হবে উল্টো দিক দিয়ে, মানে যে সোজা দিক দিয়ে, সোজা দিকে। আর এই সাইডগুলো যেটা এক্সট্রা আছে, মানে বড় পার্টটা যে জয়েন্ট করেছি, সেই জয়েন্ট পার্টটার মানে মুখগুলো বন্ধ করে দিলাম, যেহেতু এটা আর কারোর সাথে সেলাই হবে না, এতটা খোলাই থাকবে। মানে ওপর থেকে তো বক্সটা বসাতে হবে, সেই জন্যই কিন্তু ওপরের এই যে ঢাকনাটা সেটা কিন্তু খোলাই থাকবে। পরে আমি একটা মানে হ্যান্ডেল মতন করে দেবো, সেখানটায় জয়েন করবে। এবারে এই স্ট্রিপটাও কিন্তু এইভাবে আমি সেলাই করে দেখুন কিভাবে হ্যান্ডেলটাও রেখে নিচ্ছি, যেইভাবে হয় না ব্যাগগুলোতে হ্যান্ডেল থাকে ঠিক সেইভাবে। আর মজবুত করার জন্য আমি একদম মানে টোটালটাই হ্যান্ডেল করে দিচ্ছি, এই নাকি যে মুখের কাছে একটুখানি হ্যান্ডেল লাগিয়ে দিলাম, রাস্তায় যদি ছিঁড়ে যায় সেটা একটা অন্যরকম বাজে ব্যাপার হবে। সেই জন্যে আমি পুরো মানে একটুখানি মানে এই লোডটা নেবে, সেই জন্যে আমি পুরো টোটালটাই মানে এই স্ট্রিপটা লাগিয়ে দিলাম। পুরো মাঝখান থেকে স্টার্ট করে এই দিক থেকে ঘুরিয়ে পুরো ওই দিক থেকে পুরোটাই স্ট্রিপ লাগিয়ে দেবো। এবার এই পুরোটা এইভাবে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো পুরোটা লাগিয়ে দিয়েছি। এরপরে দেখুন এই কোণাগুলো আমি এইভাবে ধরে ধরে জয়েন করে দেবো। প্রত্যেকটা কোণ যত দূর আসছে তত দূর অবধি জয়েন করে দেবো। তো একটা কোণ আমি জয়েন করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই সমস্ত কোণগুলো এইভাবে ধরে ধরে কিন্তু সেলাই করে দিতে হবে। আর এটা কিন্তু উল্টো দিকটাই করতে হবে। তো অলরেডি চারো দিকটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি বন্ধুরা। এইভাবে করে সেলাই করলে একদম ইউজ অ্যান্ড থ্রু ব্যাগ। আর দুটো লক লাগিয়ে দিয়েছি। উপরের যে ঢাকনাটা বলেছিলাম, ঢাকনা মানে ঢাকা থাকবে পেটিটা। তো দেখুন এইবার আমি উল্টে নিচ্ছি, চারিদিকে সেলাই করে নিয়ে এবার উল্টে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ইউজ অ্যান্ড থ্রু ব্যাগ তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু চালের বস্তা দিয়েই পুরোটা আমি তৈরি করেছি, আপনারাও চালের বস্তা দিয়ে তৈরি করতে পারেন। যেহেতু বড় সাইজের সেই জন্য চালের বস্তা নিয়েছি। আর এখানটা কোণগুলো ভালো করে উঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে মানে ঠিকভাবে কোণটা বসে যাবে, মানে পুরো ফিটিং থাকবে একদম। দেখুন কত সুন্দর এই উপরের ঢাকনাটাও কিন্তু বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা আজকের ইউজ অ্যান্ড থ্রু ব্যাগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়েন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ব্যাগটা কেমন বানিয়েছি। যদিও এর আগে এরকম ব্যাগ আমি বানাইনি, আমি এর মধ্যে দেখুন ভালো করে বক্সটা ঢুকেও দেখাচ্ছি, কত সুন্দর ফিটিং হয়ে যাবে। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্যে। আর আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসব। এই কি বন্ধুরা আপনারা কেউ লাইক করতে চান না, আপনারা একটা লাইক করলে আমি কিন্তু অনেকটাই মোটিভেট হই নতুন ভিডিও বানানোর জন্যে। যাই হোক বন্ধুরা আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।